স্মার্ট চিন্তার আলোকে আলোকিত মানবিক সমাজ গঠনের প্রত্যয় ও কোরআন এবং হাদিসের আলোকে সুশিক্ষা ও সেবার মাধ্যমে উন্নয়ন মানবিক সমাজ গঠনকল্পে চাঁদপুরের কচুয়ায় বাইসরা স্মার্ট ভিশন সোসাইটির আত্মপ্রকাশ করা হয়েছে। ঈদুল আজহার পরদিন রবিবার সকালে বাইসরা উচ্চ বিদ্যালয় মিলনের এই উপলক্ষে অনুষ্ঠানের সংগঠনের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাহফুজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ব্যাংকার মোহাম্মদ শাহজাহান সজীবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাইচরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, মতলব দক্ষিণ পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলাম মুন্সি, এসআই মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাইচরা নতুন মাদ্রাসার সেক্রেটারি ABM সফিউল্লাহ, সমাজসেবক মোহাম্মদ মিজান সরকার, বাইচরা নতুন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ওহিদুল্লাহ শিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আজিজ ভূঁইয়া, সংগঠনের সহসভাপতি মোহাম্মদ নুরুল আমিন মুন্সি, সাইফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, সদস্য নাজমুল সরকার ফিরোজ, মোহাম্মদ মোবারক হোসেন, ফরহাদ সরকার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, বাইসারা যুব সমাজের সভাপতি মোহাম্মদ ইয়াকুব ভূঁইয়া সহ আরও অনেকে। পরে সংগঠনের নেতৃবৃন্দ কার্যক্রম এগিয়ে নিতে এলাকাবাসীর মতামত চান এবং ভবিষ্যতে ভালো কাজের মাধ্যমে সকলে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবাই অবগত আছেন, এই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করা আমাদের দ্বারা কখনোই অসম্ভব নয়। কেন নয়? আমাদের গ্রামের কিছু সংখ্যা 100। ওই সংগঠনের কাজ হলো একটাই, আর বেশি কিছু না, একটা কাজ। সেটা হলো ওই সংগঠনে যারা প্রবাসে থাকে এই সংগঠনে একটা ফান্ড ক্রিয়েট করে। আমি যাদের নাম জানি, প্রত্যেকটা ব্যক্তি, সে ছাত্র হোক, সে পেশা জীবনে যাই করুক না কেন, সে ব্যবসায়ী হোক, তার চেষ্টা করেছি। আমাদের ফরহাদ এবং রাশেদ, তারপরে সফিউল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা যখন কাজ করেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বাইসারা যুব সমাজটা যেন বাইসারা যুবকরা আমাকে বাইসারা দারুস সালাম মাদ্রাসা এতিমখানা জয়েন্ট সেক্রেটারি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দাওয়াত দিয়েছেন, বারবার ফোন করেছেন এবং এখানে আসলে আমাদের এই গ্রামের উন্নয়নের জন্য এগিয়ে আসার জন্য কাউকে পেরেছি। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংগঠনের সভাপতি হচ্ছে আমাদের ডক্টর মাহফুজুর রহমান সাহেব। ওনার সম্পর্কে আমার একটু দুটি কথা বলতে হয়। স্কুল কলেজের প্রধানগণ এবং এই সোসাইটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি জনতা শিল্পী আপা এবং সাংবাদিক বন্ধুগণ, এবং ক্লাস থেকে বের হয়ে যাও কোনো কারণ ছাড়াই। তুমি আমার ক্লাস থেকে বের হয়ে যাও, ভবিষ্যতে আমার ক্লাসে কখনো তুমি আসবে না। তো এটা বলার পর সে তো ভাবতেছে কি ব্যাপার, কি হলো, আমি তো কিছুই বললাম না। আর স্যারটা একদম নতুন, আমাকে চিনেও না, জানেও না, আজকে প্রথম আসতো ক্লাসে। তো মেয়েটা একটু আর্গুমেন্ট করার চেষ্টা করলো, মেয়ে শিক্ষার্থী ছিল, আর্গুমেন্ট করার চেষ্টা করলেন, স্যার আমি তো কি করছি, কোনো কথা হবে না। আর তুই জোরে শাউট করেই বললো তুমি ক্লাস থেকে বের হয়ে যাও, আর কখনো ক্লাসে আসবে না। মেয়েটা ব্যাগটা গুছিয়ে ক্লাস থেকে চলে গেল। চলে যাওয়ার পর ওই অধ্যাপক অন্য স্টুডেন্টদেরকে প্রশ্ন করলেন, আমি কি তার সাথে অন্যায় করেছি? এখন সবাই তার যে গাম্ভীর্য বা তার যে ধমক, এটা দেখে ভাবছে এটা তো বলা যাবে না, স্যার তো অন্যায় করেছে। তার তো কোনো অন্যায় ছিল না এখানে। তাকে